কথা বলার ইংরেজি আমরা সবাই জানি সেটা হচ্ছে স্পিক। কিন্তু ফিসফিস করে কথা বলা এটার ইংরেজি কি? উত্তর দেওয়ার ইংরেজি হচ্ছে রিপ্লাই। কিন্তু উপযুক্ত উত্তর দেওয়ার ইংরেজি কি? কথা বলা হচ্ছে টেল, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ইংরেজি কি? Well, hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা এরকমই কয়েকটা ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব। চলুন ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে দেখব কথা বলা। কথা বলার ইংরেজি হচ্ছে স্পিক। ওকে, স্পিক। কথা বলার ইংরেজি কি? স্পিক। এটা আমরা সবাই জানি। স্পিক। ওকে, যেমন স্পষ্টভাবে কথা বলো। স্পষ্টভাবে কথা বলো, তখন কি হবে? স্পিক। স্পিক ক্লিয়ারলি, মানে স্পষ্টভাবে কথা বলো। স্পিক ক্লিয়ারলি, স্পষ্টভাবে কথা বলো। তারপর আমি বন্ধুর সাথে ভালো মতো কথা বলেছিলাম। ওকে, বলেছিলাম, তাহলে স্পিক এর পাস্ট হচ্ছে স্পোক, তখন এখানে কি হবে? স্পোক। আই স্পোক। ওকে, আই স্পোক। আই স্পোক উইথ I spoke with my friend. With my friend. I spoke with my friend well. ভালো মতোর ইংরেজি কি? Well. Okay. I spoke with my friend well. আমি আমার বন্ধুর সাথে ভালো মতো কথা বলেছিলাম। এখন আসি ফিস ফিস করে কথা বলা। ফিস ফিস করে কথা বলার ইংরেজি হচ্ছে whisper. ওকে, whisper. এটার মানে হচ্ছে whisper, মানে ফিস ফিস করে কথা বলা। ফিস ফিস করো না, তখন কি হবে? মানে ফিস ফিস করে কথা বলো না, তখন কি হবে? ডোন্ট ডোন্ট whisper. ওকে, ডোন্ট whisper. এখানে যদি আমরা বলতে চাই ডোন্ট স্পিক, তখন সেন্টেন্সটা ভুল হবে, কারণ এখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে ফিস ফিস করে কথা বলো না। ওকে, তখন বলতে হবে whisper. ডোন্ট whisper. ফিস ফিস করে কথা বলো না। সে ফিস ফিস করে কথাটা বলল। She whispered. ওকে, whispered এখানে whispered এটা ভার্বের পাস্ট ফর্মটা হবে। ওকে, পাস্ট ফর্মে আমরা কি করব? ইডি অ্যাড করব। She whispered the word. ওকে, the word, সে কথাটা কি করলো? ফিসফিস করে কথাটা বলল। She whispered the word. তারপরটা দেখি, কান্না করা। ওকে, কান্না করার ইংরেজি আমরা সবাই জানি সেটা হচ্ছে cry. কান্না করার ইংরেজি কি? cry. ওকে, ক্রাই মানে কান্না করা। যেমন আমি দুঃখী হলে কান্না করি। ওকে, আমি দুঃখী হলে কান্না করি, তখন কি হবে? আই ক্রাই। আমি কান্না করি when when I feel sad. I feel sad. আমি দুঃখী হলে কান্না করি। I cry when I feel sad. তারপর এটা আমি কান্না করেছিলাম, এটা কি? অতীত। আমি কান্না করেছিলাম, তখন কি হবে? I cried. ওকে, cry এর পাস্ট হচ্ছে cried. আমি কান্না করেছিলাম, I cried. এখন যদি বলি জোরে জোরে কান্না করা, এটার ইংরেজি কি? জোরে জোরে কান্না করার ইংরেজি হচ্ছে sob. ওকে, sob. SOB, sob. এখন বলতে পারেন যে জোরে জোরে কান্না করার ইংরেজি কি? ক্রাই লাউডলি। হ্যাঁ, এটাও আমরা বলতে পারি। কিন্তু যখন কেউ উচ্চ স্বরে অথবা গভীর আবেগে কান্না করে, তখন সেটার ইংরেজি হয় সব। ওকে, যেমন সে রাতে জোরে জোরে কান্না করে, তখন কি হবে? হি অর শি সোবস। ওকে, সোবস এট নাইট। এট নাইট, সে রাতে জোরে জোরে কান্না করে। ওকে, এখানে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের সাথে কি হয়? অতিরিক্ত এস অ্যাড করতে হয়, এজন্য এখানে হবে হি সোবস এট নাইট। তারপরটা আমি জোরে জোরে কান্না করেছিলাম। ওকে, আমি জোরে জোরে কান্না করেছিলাম, তখন কি হবে? আই সোবড। ওকে, সোবড। এখন দেখেন, যখন আমরা পাস্ট করব, তখন আমরা আরেকটা বি অ্যাড করার পর ইডি অ্যাড করব। আমি জোরে জোরে কান্না করেছিলাম, আই সোবড। আমি কান্না করেছিলাম, এটা হচ্ছে সাধারণ কান্না, তখন হবে আই ক্রাইড। কিন্তু যদি বলি আমি জোরে জোরে কান্না করেছিলাম, মানে অতি আবেগী কান্না করেছিলাম, তখন হবে আই সফট। ওকে, তারপরটি হচ্ছে উত্তর দেওয়া। উত্তর দেওয়ার ইংরেজি আমরা মোটামুটি সবাই জানি যে রিপ্লাই। ওকে, উত্তর দেওয়ার ইংরেজি হচ্ছে রিপ্লাই, কিন্তু যথাযথ বা উপযুক্ত উত্তর দেওয়ার মানে কি সেটা আমাদেরকে শিখতে হবে। যেমন আমি তার মেসেজের উত্তর দেই, এটা হচ্ছে গিয়ে সাধারণভাবে আমি কাউকে উত্তর দেই, আমি তার মেসেজের উত্তর দেই, তখন কি হবে? আই রিপ্লাই। আই রিপ্লাই। আই রিপ্লাই টু হিজ মেসেজ।
I reply to his message. আমি তার মেসেজের উত্তর দেই। ওকে, তারপরে আরেকটা দেখি, সে ইমেলের উত্তর দিল। সে ইমেলের উত্তর দিল, তখন কি হবে? she replied. ওকে, উত্তর দিল, তাহলে এটা পাস্ট। পাস্ট করলে কি হয়? লাস্টে আমরা ed অ্যাড করি, replied. ওকে, কোন একটা ওয়ার্ডের পরে যদি y থাকে, তাকে যদি আমাদেরকে পাস্ট করতে হয়, তখন আমরা ied অ্যাড করি। she replied to the email. ওকে, সে ইমেলের উত্তর দিল, she replied to the email. আচ্ছা, তারপরেটা দেখি, উপযুক্ত উত্তর দেওয়া। উপযুক্ত বা যথাযথ কাউকে উত্তর দেওয়ার ইংরেজি হচ্ছে give a befitting. ওকে, give a befitting reply. ওকে, কাউকে যখন আমরা উপযুক্ত উত্তর দিব বা যথাযথ উত্তর দিব, সেটা ইংরেজি হচ্ছে give a befitting reply. befitting মানে হচ্ছে উপযুক্ত। তাই কাউকে যখন আমরা উপযুক্ত উত্তর দিব কোন একটা কথার, তখন সেটা হয়ে যাবে give a befitting reply. যেমন আমি সবাইকে যথাযথ উত্তর দেই, তখন কি হবে? I give a befitting. ওকে, এখানে কি আসবে? befitting. I give a befitting reply. আমি সবাইকে যথাযথ উত্তর দেই। I give a befitting reply to everyone. To everyone. ওকে, আমি সবাইকে যথাযথ উত্তর দেই। I give a befitting reply to everyone. এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, I give a fitting reply to everyone. befitting না বলে আমরা শুধুমাত্র fitting এটাও বলতে পারি। তারপর, সে বাজে কমেন্টের উপযুক্ত উত্তর দিয়েছিল। ওকে, কাউকে উপযুক্ত উত্তর দেওয়ার ইংরেজি হচ্ছে give a fitting reply. যেমন সে বাজে কমেন্টের উপযুক্ত উত্তর দিয়েছিল, তখন কি হবে? he দিয়েছিল, তাহলে এখানে কি হবে? gave, যেহেতু এটা পাস্ট হয়ে গেল। he gave a, এখানে আমরা befitting বলতে পারি অথবা fitting এটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, he gave a fitting reply to, কাকে দিয়েছিল? to the root, এখানে বাজে আমরা root এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, root comment. ওকে, সে বাজে কমেন্টে কি করেছিল? যথাযথ উত্তর দিয়েছিল। he gave a fitting reply to the root comment. আচ্ছা, তারপরটা দেখি। তারপর হচ্ছে কথা বলা, আর একটা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। কথা বলার ইংরেজি আমরা জানি tell. ওকে, কি হবে? tell. যেমন চলো ভবিষ্যৎ নিয়ে কথা বলি, তখন কি হবে? let's, এখানে আমি tell না, এখানে সরি, এখানে talk হবে। ওকে, talk. ওকে, কথা বলার ইংরেজি কি? talk. চলো ভবিষ্যৎ নিয়ে কথা বলি, let's talk. ওকে, let's talk about the future. ওকে, future, চলো ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আরেকটা সেন্টেন্স যদি বলি যে তুমি কেন কথা বলছো না, why বলছো না, why are you not talking, or এটাকে আমরা এভাবেও বলতে পারি why aren't you talking. আচ্ছা, তারপরেরটা হচ্ছে গিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ইংরেজি হচ্ছে beat around the bush. ওকে, beat around the bush, এটার মানে হচ্ছে যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। কেউ যদি ডাইরেক্ট কথা না বলে একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, তখন সেটার ইংরেজি হবে beat around the bush. যেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বন্ধ করো, তখন কি হবে? stop beating around the bush. ওকে, stop beating around the bush মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বন্ধ করো। তুমি কেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, তখন কি হবে? why are you beating. ওকে, এখানে কি হবে? beating. why are you beating around the bush. ওকে, beating around the bush, তুমি কেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো। তাহলে আমরা কি শিখলাম? কথা বলার ইংরেজি হচ্ছে talk, এবং ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ইংরেজি হচ্ছে beat around the bush. ওকে,
সো ওয়েল, আশা করছি আজকের ক্লাসে আমরা নতুন, নতুন কতগুলো ওয়ার্ড শিখতে পেরেছি এবং এগুলো কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করতে পারি। এভাবে ভোকাবুলারি শিখলে খুব দ্রুত আমাদের ব্রেনে কাজ করে এবং আমরা আমাদের রেগুলার লাইফে এই ভোকাবুলারি গুলো ইউজ করতে পারি। ওকে? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।